আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কিছু মানুষের জীবনে কেন এত সমস্যা আসে? বিশেষ করে বিয়ের পর মনে হয় এক অদৃশ্য শক্তি সব কিছু খারাপ করে দিচ্ছে। আজ আমি আপনাদের এমন এক গল্পের জগতে নিয়ে যাব যেখানে মাঙ্গলিক দোষ আর ভূতের রহস্য এক সুতোয় গাঁথা। এটা শুধু একটা গল্প নয়, এটা এমন এক অভিজ্ঞতা যা আপনার জীবনের অনেক প্রশ্নের উত্তর দিতে পারে। আপনারা কি কখনো কোনো জ্যোতিষীর কাছে গেছেন, যিনি আপনার গ্রহের অবস্থান দেখে বলেছেন যে আপনার বিয়েতে অনেক বাধা আসবে বা এমন কিছু যা আপনার জীবনকে প্রায় নরক করে দেবে? আর আজকের গল্পের নায়িকা রিয়া ঠিক এমনই এক পরিস্থিতির শিকার। রিয়ার বয়স তখন 24। তখন তার বিয়ে ঠিক হয়, সব ঠিকঠাকই ছিল, কিন্তু বিয়ের ঠিক আগেই জ্যোতিষী যখন রিয়ার কুষ্টি দেখলেন তখন তার কপালে ভাঁজ। তিনি বললেন রিয়ার জীবনে মাঙ্গলিক দোষ আছে, যা তার স্বামী ও শ্বশুরবাড়ির জন্য অত্যন্ত অশুভ। ভাবুন তো একবার, নিজের বিয়ের ঠিক আগেই যদি কেউ এমন কথা শোনে তাহলে কেমনটি লাগে? রিয়া তো পুরো ভেঙে পড়েছিল, আর তার পরিবারও খুব চিন্তিত হয়ে পড়ে। জ্যোতিষী কিছু পূজা অর্চনার কথা বলেন, কিন্তু তার সঙ্গে এও বলেন যে এই দোষ এতটাই প্রবল যে তা সহজে কাটবে না। কিন্তু এখানেই গল্পের মোড় ঘুরে যায়। জ্যোতিষী আরও কিছু কথা বলেন যা রিয়াকে ভাবিয়ে তোলে। তিনি বলেন এই মাঙ্গলিক দোষের পিছনে আসলে এক অশুভ আত্মার প্রভাব রয়েছে, যা রিয়ার জন্মের সময় থেকেই তার সঙ্গে জড়িয়ে আছে। এই কথাটা শুনে আপনারা কি ভাবছেন? এটা কি শুধুই কুসংস্কার, নাকি এর পিছনে কোনো গভীর রহস্য লুকিয়ে আছে? কমেন্টে জানান তো দেখি। রিয়া প্রথমে বিশ্বাস করতে চায়নি, কিন্তু বিয়ের পর থেকেই শুরু হলো আসল সমস্যা। তার স্বামী রাহুল হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে। প্রথমে ছোটোখাটো জ্বর, তারপর এমন কিছু রোগ যা ডাক্তারও ঠিকমতো ধরতে পারছিল না। শুধু তাই নয়, রিয়ার শ্বশুর বাড়িতেও নানান অঘটন ঘটতে থাকে। ছোটোখাটো দুর্ঘটনা, জিনিসপত্র ভেঙে যাওয়া, প্রায় ঝগড়াঝাটি, সব মিলিয়ে এক অশান্তির পরিবেশ। রিয়া বুঝতে পারছিল না সে কি করবে। সে কি সত্যিই দায়ী? তার মাঙ্গলিক দোষ কি সত্যি? এখানে একটা বিষয় লক্ষ্য করার মতো, জ্যোতিষী কিন্তু শুধু মাঙ্গলিক দোষের কথা বলেননি, তিনি এক অশুভ আত্মার প্রভাবের কথাও বলেছিলেন। এই দুটো কি একে অপরের সঙ্গে জড়িত? রিয়া তখন মরিয়া হয়ে ওঠে। সে বিভিন্ন জ্যোতিষী, তান্ত্রিক, এমনকি সাধারণ মানুষের কাছেও যায়। অনেকেই তাকে বলেন যে তার মাঙ্গলিক দোষের জন্য এইসব সমস্যা হচ্ছে এবং এর জন্য বিশেষ প্রায়শ্চিত্ত করতে হবে। কিন্তু একজন বৃদ্ধা, যিনি গ্রামের দিকে থাকতেন, তিনি রিয়ার কথাগুলো মন দিয়ে শুনলেন। ওই বৃদ্ধা বললেন, মা, তোমার কুষ্ঠিতে মাঙ্গলিক দোষ আছে ঠিকই, কিন্তু এই সমস্যা শুধু তার জন্য নয়। তোমার ওপর এক অশুভ আত্মার ছায়া পড়েছে, যা তোমার জীবনের সব সুখ কেড়ে নিতে চলেছে। এই আত্মা আসলে তোমার পরিবারের এক পুরনো সদস্যের, যার অতৃপ্ত ইচ্ছে অপূরণ রয়ে যায়। আপনারা কি মনে করেন কোনো আত্মা কি এইভাবে মানুষের জীবনে প্রভাব ফেলতে পারে? আপনাদের অভিজ্ঞতা থাকলে অবশ্যই শেয়ার করবেন কমেন্টে। তিনি রিয়ার কাছে পুরনো পরিবারের কিছু ছবি দেখতে চান, কিছু পুরনো জিনিস দেখতে চান। রিয়া বাড়িতে ফিরে এসে ঠাম্মার পুরনো বক্স বের করে, যেখানে পায় ঠাকুরদার একটা পুরনো ছবি, যা সে আগে কখনো দেখেনি। ছবিটার পিছনে কিছু অস্পষ্ট লেখা আছে। এছাড়াও সে পায় একটা পুরনো ডায়েরি এবং কিছু লকেট। এই ডায়েরিতেই ছিল সব রহস্যের সমাধান। রিয়া জানতে পারে যে তার ঠাকুরদাদা, যিনি অল্প বয়সে মারা গেছেন, তিনি আসলে একজন প্রতিভাবান শিল্পী হতে চেয়েছিলেন, কিন্তু তার পরিবার সেই ইচ্ছাকে সম্মান দেয়নি। মৃত্যুর আগে তিনি এই ইচ্ছে অপূর্ণ থাকার জন্য খুব কষ্ট পেয়েছিলেন এবং তার আত্মা শান্তি পায়নি। এখানে একটা বিষয় পরিষ্কার হচ্ছে, মাঙ্গলিক দোষ হয়তো ছিল, কিন্তু সেই অশুভ আত্মার প্রভাবেই সমস্যাগুলো বাড়িয়ে দিচ্ছিল। আপনারা কি বুঝতে পেরেছেন?
রিয়া বুঝতে পারেনি যে ঠাকুরদাদার অতিরিক্ত ইচ্ছে পূরণ করতে পারলে এই সমস্যার সমাধান হবে। সে বৃদ্ধার কাছে যায় এবং সব খুলে বলে। বৃদ্ধা তখন রিয়ার ঠাকুরদাদার আত্মার শান্তি করার জন্য কিছু বিশেষ মন্ত্র এবং পদ্ধতির কথা জানায়। এই পদ্ধতির মধ্যে একটা ছিল রিয়ার ঠাকুরদার নামে একটা আর্ট স্কুল বানানো। রিয়া এবং রাহুল যদিও শুরুতে একটু দ্বিধায় ছিল, কিন্তু তারা এই কাজে রাজি হয়ে যায়। তারা তাদের বাড়ির একটি অংশ ছোট করে আর্ট গ্যালারি রূপান্তরিত করে, যেখানে স্থানীয় শিল্পীদের কাজ প্রদর্শন করা হয়। আপনারা কি এই ধরনের সমাধানকে বাস্তবসম্মত মনে করেন, নাকি এটা শুধু গল্পের অংশ? কমেন্ট করে আপনাদের মতামত জানান। এই কাজটি শুরু করার পর থেকেই বাড়িতে শান্তি ফিরে আসে। রাহুলের শরীরও ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। শ্বশুরবাড়ির পরিবেশও আগের চেয়ে অনেক ভালো হয়ে যায়। রিয়া বুঝতে পারে যে শুধু নিজের জীবন নয়, পূর্বপুরুষের অপূর্ণ ইচ্ছে পূরণ করলেও অনেক সমস্যার সমাধান হয়ে যায়। এখানে একটা জিনিস খেয়াল করুন, মাঙ্গলিক দোষের জন্য যে পূজা অর্চনা করা হয়েছিল সেটা রিয়াই করেছিল, কিন্তু মূল পরিবর্তন আসে যে ঠাকুরদাদার আত্মার শান্তি করে। তার মানে কি? অনেক সময় আমরা সমস্যার মূল কারণটা খুঁজে বেড়াতে গিয়ে ভুল করি। এই গল্পটা আমাদের শেখায় জীবনের সমস্যাগুলি সবসময় আমরা যেইভাবে দেখি সেইভাবে নাও হতে পারে। কখনো কখনো তার গভীরে লুকিয়ে থাকে এমন কিছু যা আমরা কল্পনাও করতে পারি না। আপনাদের যদি এই গল্পটি ভালো লাগে একটি লাইক করুন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই গল্প থেকে কিছু শিখতে পারে।